হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি যদি ভালো লাগে এই রকম আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি অবশ্যই শেয়ার করবে। তাহলে শুরু করি। লেসন 9, লেটস রিড। আওয়ার টিচার জনার্দন বাবু often tells stories from the Mahabharata. Let's read. চলো পড়ি। লেটস মানে চলো, রিড মানে পড়া। আওয়ার টিচার জনার্দন বাবু often tells stories from the Mahabharata. আমাদের শিক্ষক জনার্দন বাবু প্রায় মহাভারতের গল্প বলতেন। আওয়ার মানে আমাদের, টিচার মানে শিক্ষক, জনার্দন বাবু, often মানে প্রায়, টেলস মানে বলা, স্টোরিজ গল্পগুলোর কথা বলেছে, ফ্রম মানে থেকে, মহাভারতা মহাভারতের কথা বলেছে। হ্যাভ ইউ রেড দ্য মহাভারতা? তোমরা কি মহাভারত পড়েছো? হ্যাভ ইউ রেড মানে তোমরা পড়েছো, ইউ মানে তোমাদের কথা বলা হয়েছে, রেড এখানে রিডের পাস্ট পার্টিসিপল হবে রেড, মানে পড়ার কথা বলেছে। মহাভারতা মহাভারতের কথা বলেছে। হোয়েন জনার্দন বাবু ওয়াজ অফ ইউর এজ হি হ্যাডন্ট। জনার্দন বাবু যখন তোমাদের বয়সী ছিলেন তখন তিনি পড়েননি। হোয়েন মানে যখন, জনার্দন বাবু, ওয়াজ মানে ছিলেন, ইয়োর মানে তোমাদের কথা বলেছে, এজ মানে বয়স, হি মানে তিনি মানে জনার্দন বাবু, হ্যাডন্ট মানে এখানে পড়েননি বুঝাচ্ছে। বাট হি টোল্ড আস হিজ গ্র্যান্ডমাদার ইউজ টু রিড দ্য মহাভারতা এভরি ইভিনিং। কিন্তু তিনি আমাদের বললেন তার দাদি প্রতিদিন সন্ধ্যায় মহাভারত পড়তেন। বাট মানে কিন্তু, হি মানে তিনি, জনার্দন বাবুর কথা বলা হয়েছে। টোল্ড মানে বললেন, আস মানে আমাদের, হিজ মানে তার, গ্র্যান্ডমাদার মানে দাদি, ইউজ টু রিড মানে পড়তেন, রিড মানে পড়া, মহাভারতা মহাভারতের কথা বলেছে। এভরি ইভিনিং মানে প্রতিদিন সন্ধ্যার কথা বলেছে। এভরি মানে প্রতিদিন, ইভিনিং মানে সন্ধ্যা। অ্যান্ড লাকিলি সি হ্যাড দ্য হ্যাবিট অফ রিডিং অ্যালাউড। আর ভাগ্যক্রমে তার জোরে পড়ার অভ্যাস ছিল। অ্যান্ড মানে এবং, লাকিলি মানে ভাগ্যক্রমে, সি হ্যাড মানে তার ছিল, সি মানে এখানে তার বুঝাচ্ছে, জনার্দন বাবুর দাদির কথা বলা হয়েছে। হ্যাড মানে ছিল, হ্যাবিট মানে অভ্যাস, রিডিং পড়ার কথা বলেছে, অ্যালাউড মানে জোরে। ইয়াং জনার্দন বাবু লিসেন টু হিজ গ্র্যান্ডমাদার উইথ র্যাপ্ট অ্যাটেনশন। তরুণ জনার্দন বাবু তার দাদির কথা মনোযোগ সহকারে শুনতেন। ইয়াং মানে তরুণ, জনার্দন বাবু, লিসেন্ড মানে শুনতেন, হিজ মানে তার মানে জনার্দন বাবুর, গ্র্যান্ডমাদার দাদির কথা বলা হয়েছে, উইথ মানে সাথে, র্যাপ্ট মানে গভীর, অ্যাটেনশন মনোযোগের কথা বলেছে। দ্য স্টোরিজ ফ্যাসিনেটেড হিম। গল্পগুলো তাকে মুগ্ধ করেছিল। স্টোরিজ গল্পগুলোর কথা বলেছে। ফ্যাসিনেটেড মানে মুগ্ধ করেছিল বা করত। হিম মানে তাকে, মানে জনার্দন বাবুকে। দিজ স্টোরিজ ওয়ার অ্যাবাউট দ্য কনফ্লিক্ট বিটুইন দ্য পাণ্ডবস অ্যান্ড দ্য কৌরবস। এই গল্পগুলি ছিল পাণ্ডব এবং কৌরবদের মধ্যে দ্বন্দ্ব সম্পর্কে। দিজ স্টোরিজ এই গল্পগুলির কথা বলেছে। ওয়ার মানে ছিল, অ্যাবাউট মানে সম্পর্কে, কনফ্লিক্ট দ্বন্দ্বের কথা বলেছে, বিটুইন মানে মধ্যে, কাদের মধ্যে, পাণ্ডবস পাণ্ডবদের কথা বলেছে, কৌরবস কৌরবদের কথা বলেছে। দেয়ার আর মেনি মোর আদার টেলস লাইক দোজ অফ নল দময়ন্তী, কিং হরিশ্চন্দ্র, কিং যজাতি অ্যান্ড সন। নল দময়ন্তী রাজা হরিশ্চন্দ্র, রাজা যজাতি ইত্যাদির মতো আরও অনেক গল্প রয়েছে। দেয়ার আর মেনি মোর আদার টেলস মানে আরও অনেক গল্প রয়েছে। মেনি মানে অনেক, মোর মানে আরও, আদার মানে অন্যান্য বুঝাচ্ছে, টেলস গল্পগুলোর কথা বলেছে, লাইক মানে মতো, দোজ কোনগুলোর মতো, নল দময়ন্তী, কিং হরিশ্চন্দ্র মানে রাজা হরিশ্চন্দ্র, কিং যজাতি মানে রাজা যজাতি, কিং মানে রাজা, অ্যান্ড সন মানে ইত্যাদি। দ্য মহাভারতা ইজ দ্য লংগেস্ট পোয়েম নন, জনার্দন বাবু ওয়ান্স টোল্ড আস।
জনার্দন বাবু একবার আমাদের বলেছিলেন মহাভারত হলো সবচেয়ে দীর্ঘতম কাব্য। মহাভারতের কথা বলেছে। লংগেস্ট পোয়েম এখানে দীর্ঘতম কাব্যের কথা বুঝাচ্ছে। নন মানে পরিচিত। জনার্দন বাবু ওয়ান্স মানে একবার। টোল্ড আস মানে আমাদের বলেছিলেন। টোল্ড মানে বলেছিলেন, আস মানে আমাদের। দেয়ার আর মোর দেন ওয়ান ভার্সনস মানে একাধিক সংস্করণ রয়েছে। ভার্সনস সংস্করণের কথা বলেছে। এপিক মহাকাব্যের কথা বলেছে। দ্য লংগেস্ট ওয়ান কনসিস্টস অফ মোর দেন 100,000 শ্লোকস দীর্ঘতম শ্লোকটিতে 1,00,000-এরও বেশি শ্লোক রয়েছে। লংগেস্ট ওয়ান দীর্ঘতম শ্লোকের কথা বলেছে। কনসিস্টস মানে রয়েছে। মোর মানে বেশি বুঝাচ্ছে। দেন মানে চেয়ে। 100,000 শ্লোকস মানে 1,00,000 শ্লোকের কথা বলেছে। অ্যাক্টিভিটি 1 আন্ডারলাইন দ্য কারেক্ট অল্টারনেটিভ সঠিক বিকল্পটি আন্ডারলাইন করো। আন্ডারলাইন মানে নিচে দাগ দিতে বলেছে। কারেক্ট মানে সঠিক। অল্টারনেটিভ বিকল্পের কথা বলেছে। 1 নাম্বার দ্য স্টোরি অফ কিং হরিশ্চন্দ্র ইজ টেকেন ফ্রম দ্য মহাভারতা রাজা হরিশ্চন্দ্রের গল্পটি মহাভারত থেকে নেওয়া হয়েছে। স্টোরি মানে গল্প, কিং মানে রাজা, হরিশ্চন্দ্র রাজার কথা বলেছে। টেকেন মানে নেওয়া হয়েছে, ফ্রম মানে থেকে, মহাভারতের কথা বলেছে। 2 নাম্বার জনার্দন বাবুস গ্র্যান্ডমাদার ইউজ টু রিড অ্যালাউড জনার্দন বাবুর দাদি জোরে জোরে পড়তেন। জনার্দন বাবুস অ্যাপোস্ট্রোফি এর মানে হচ্ছে জনার্দন বাবুর। গ্র্যান্ডমাদার মানে দাদি। ইউজ টু রিড মানে পড়তেন। রিড মানে পড়া। অ্যালাউড মানে জোরে। 3 নাম্বার দ্য মহাভারতা হ্যাজ মোর দ্যান ওয়ান ভার্সনস মহাভারতের একাধিক সংস্করণ রয়েছে। মহাভারতের কথা বলেছে। হ্যাজ মানে রয়েছে। মোর দ্যান ওয়ান ভার্সনস মানে একাধিক সংস্করণ। ভার্সনস সংস্করণের কথা বলেছে। 4 নাম্বার দ্য মহাভারতা ইজ দ্য লংগেস্ট পোয়েম মহাভারত হলো দীর্ঘতম কাব্য। মহাভারতের কথা বলেছে। দ্য লংগেস্ট পোয়েম মানে দীর্ঘতম কাব্য। 5 নাম্বার দ্য মেন স্টোরি লাইন অফ মহাভারতা ইজ দ্য কনফ্লিক্ট বিটুইন দ্য পাণ্ডবস অ্যান্ড কৌরবস মহাভারতের মূল কাহিনী হলো পাণ্ডব এবং কৌরবদের মধ্যে দ্বন্দ্ব। মেন মানে মূল। স্টোরি লাইন অফ মহাভারতা মানে মহাভারতের মূল কাহিনীর কথা বলেছে। স্টোরি লাইন মূল কাহিনীর কথা বুঝাচ্ছে। মহাভারতের কথা বলেছে। কনফ্লিক্ট মানে দ্বন্দ্বের কথা বলেছে। বিটুইন মানে মধ্যে। পাণ্ডবদের কথা বলেছে। অ্যান্ড মানে এবং। কৌরবদের কথা বলেছে। অ্যাক্টিভিটি 2 রাইট টি ফর ট্রু অ্যান্ড অ্যাপ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস গিভেন প্রদত্ত বাক্সগুলিতে সত্য বিবৃতির জন্য টি এবং মিথ্যা বিবৃতির জন্য এফ লিখো। টি ফর ট্রু মানে সত্য, ফলস মানে মিথ্যা, স্টেটমেন্টস বিবৃতিগুলোর কথা বলেছে, বক্সেস গিভেন এই বাক্সগুলোর কথা বলেছে। 1 নাম্বার দ্য ইয়াং জনার্দন বাবু লিসেন টু হিজ গ্র্যান্ডমাদার উইথ মাচ অ্যাটেনশন তরুণ জনার্দন বাবু তার দাদির কথা খুব মনোযোগ দিয়ে শুনতেন। এই স্টেটমেন্টটা ট্রু হবে, সত্য হবে, টি বসেছে। 2 নাম্বার দ্য মহাভারতা হ্যাজ অনলি ওয়ান স্টোরি লাইন মহাভারতের মাত্র একটি গল্প আছে। এই স্টেটমেন্টটা ফলস হবে, মিথ্যা হবে, এফ বসেছে। 3 নাম্বার দ্য লংগেস্ট ভার্সন অফ দ্য এপিক হ্যাজ অনলি 1,000 শ্লোকস মহাকাব্যের দীর্ঘতম সংস্করণে মাত্র 1,000 শ্লোক রয়েছে। স্টেটমেন্টটা ফলস হবে, মিথ্যা হবে, এফ বসেছে। 4 নাম্বার দ্য স্টোরিজ অফ মহাভারতা অ্যাট্রাক্টেড জনার্দন বাবু ভেরি মাচ মহাভারতের গল্পগুলি জনার্দন বাবুকে খুব আকর্ষণ করেছিল। স্টেটমেন্টটা ট্রু হবে, সত্য হবে, টি বসেছে। 5 নাম্বার দ্য স্টোরি অফ কিং যজাতি ইজ নট এ পার্ট অফ দ্য মহাভারতা রাজা যজাতির গল্প মহাভারতের অংশ নয়।
এই স্টেটমেন্টটা ফলস হবে, মিথ্যা হবে, এ বসেছে। অ্যাক্টিভিটি 3, আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। আনসার, উত্তর দিতে বলেছে। কোয়েশ্চেন্স দ্যাট ফলো, নিম্নলিখিত প্রশ্নগুলোর কথা বলেছে। 1 নাম্বার, হোয়েন ডিড জনার্দন বাবুস গ্র্যান্ডমাদার রিড আউট স্টোরিজ ফ্রম দ্য মহাভারতা। জনার্দন বাবুর দাদি কখন মহাভারতের গল্পগুলো পড়ে শোনাতেন। হোয়েন মানে কখন, ডিড পাস্ট টেন্সে সেন্টেন্সটা ব্যবহার হয়েছে। জনার্দন বাবুস অ্যাপোস্ট্রোফি এস এর মানে হচ্ছে জনার্দন বাবুর গ্র্যান্ডমাদার দাদির কথা বলেছে। রিড আউট মানে জোরে জোরে পড়তেন। স্টোরিজ গল্পগুলোর কথা বলেছে। ফ্রম মানে থেকে, মহাভারতা মহাভারতের কথা বলেছে। আনসার, জনার্দন বাবুস গ্র্যান্ডমাদার read out stories from the মহাভারতা ইন দ্য ইভিনিং। সন্ধ্যায় জনার্দন বাবুর ঠাকুমা বা দাদি মহাভারতের গল্পগুলো পড়ে শোনাতেন। জনার্দন বাবুস অ্যাপোস্ট্রোফি এস এর মানে হচ্ছে জনার্দন বাবুর গ্র্যান্ডমাদার ঠাকুমা বা দাদির কথা বলেছে। রেড আউট মানে পড়ে শোনাতেন। ডিডের জন্য রিড এখানে রেড হয়েছে, পাস্ট টেন্স ব্যবহার হয়েছে। স্টোরিজ গল্পগুলোর কথা বলেছে। ফ্রম মানে থেকে, মহাভারতা মহাভারতের কথা বলেছে। ইভিনিং মানে সন্ধ্যা। 2 নাম্বার, হোয়াট ইজ দ্য লংগেস্ট পোয়েম নন। জানা বা পরিচিত দীর্ঘতম কাব্য কোনটি বা কি। হোয়াট মানে কি বা কোনটি বুঝাচ্ছে। ইজ মানে হয়, লংগেস্ট পোয়েম দীর্ঘতম কাব্যের কথা বলেছে। নন জানা বা পরিচিত। আনসার, দ্য মহাভারতা ইজ দ্য লংগেস্ট পোয়েম নন। মহাভারত হলো সবচেয়ে দীর্ঘতম কাব্য। মহাভারতা ইজ মানে হয়, লংগেস্ট মানে দীর্ঘতম, পোয়েম এখানে কাব্যের কথা বুঝাচ্ছে। নন মানে জানা বা পরিচিত। অথবা দিয়ে লেখা যেতে পারে, দ্য লংগেস্ট পোয়েম ইজ নন দ্য মহাভারতা। সবচেয়ে দীর্ঘতম কাব্য হলো মহাভারত। 3 নাম্বার, হোয়াট হ্যাবিট ডিড জনার্দন বাবুস গ্র্যান্ডমাদার হ্যাভ। জনার্দন বাবুর দাদির কি অভ্যাস ছিল। হোয়াট মানে কি, হ্যাবিট মানে অভ্যাস। ডিড পাস্ট টেন্সে সেন্টেন্সটা ব্যবহার হয়েছে। জনার্দন বাবুস অ্যাপোস্ট্রোফি এস এর মানে হচ্ছে জনার্দন বাবুর গ্র্যান্ডমাদার দাদির কথা বলেছে। হ্যাভ মানে রয়েছে বা আছে। ডিডের জন্য হ্যাভ এখানে ছিল। আনসার, জনার্দন বাবুস গ্র্যান্ডমাদার হ্যাড দ্য হ্যাবিট অফ রিডিং অ্যালাউড। জনার্দন বাবুর দাদির জোরে জোরে পড়ার অভ্যাস ছিল। জনার্দন বাবুস অ্যাপোস্ট্রোফি এস এর মানে হচ্ছে জনার্দন বাবুর গ্র্যান্ডমাদার দাদির কথা বলেছে। ডিডের জন্য হ্যাভ এখানে হ্যাড হয়েছে, মানে ছিল। হ্যাবিট মানে অভ্যাস। রিডিং পড়ার কথা বলেছে। অ্যালাউড মানে জোরে। 4 নাম্বার, হাউ মেনি ভার্সনস অফ দ্য এপিক আর দেয়ার। মহাকাব্যটির কয়টি সংস্করণ আছে। হাউ মেনি মানে কয়টি রয়েছে। ভার্সনস সংস্করণের কথা বলেছে। এপিক মহাকাব্যের কথা বলেছে। আনসার, দেয়ার আর মোর দেন ওয়ান ভার্সনস অফ দ্য এপিক। মহাকাব্যটির একাধিক সংস্করণ রয়েছে। দেয়ার আর মোর দেন ওয়ান ভার্সনস মানে একাধিক সংস্করণ রয়েছে। ভার্সনস সংস্করণের কথা বলেছে। এপিক মহাকাব্যের কথা বলেছে। 5 নাম্বার, হাউ মেনি শ্লোকস আর দেয়ার ইন দ্য লংগেস্ট ভার্সন অফ দ্য মহাভারতা। মহাভারতের দীর্ঘতম সংস্করণে কয়টি শ্লোক আছে। হাউ মেনি মানে কয়টি আছে। শ্লোকের কথা বলেছে। আর দেয়ার ইন দ্য লংগেস্ট ভার্সন মানে দীর্ঘতম সংস্করণের কথা বলেছে। লংগেস্ট মানে দীর্ঘতম, ভার্সন মানে সংস্করণ। মহাভারতা মহাভারতের কথা বলেছে। আনসার, দেয়ার আর মোর দেন 100,000 শ্লোকস ইন দ্য লংগেস্ট ভার্সন অব দ্য মহাভারতা। মহাভারতের দীর্ঘতম সংস্করণে 1,00,000-এরও বেশি শ্লোক রয়েছে। দেয়ার আর মোর দেন 100,000 শ্লোকস মানে 1,00,000-এরও বেশি শ্লোক রয়েছে। শ্লোকের কথা বলেছে। লংগেস্ট মানে দীর্ঘতম, ভার্সন সংস্করণের কথা বলেছে। মহাভারতের কথা বলেছে। অ্যাক্টিভিটি 4, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস
উইথ এ অ্যান অর দা। এ অ্যান অথবা দা দিয়ে শূন্য স্থানগুলো পূরণ করো। ফিল মানে পূরণ করতে বলেছে, ব্ল্যাঙ্ক শূন্য স্থানগুলোর কথা বলেছে। উইথ মানে দিয়ে, কি কি দিয়ে শূন্য স্থানগুলো পূরণ করতে বলেছে, এ অ্যান অর দা। 1 নাম্বার, হি ইজ অ্যান অনারেবল ম্যান, তিনি একজন সম্মানিত মানুষ। হি মানে তিনি, ইজ মানে হন, অ্যান মানে একজন, অনারেবল মানে সম্মানিত, ম্যান মানে মানুষ। এখানে অ্যান বসার কারণ হচ্ছে অনারেবলের সাউন্ডটা শব্দটা ভাওয়েলের মতো। এইচটা কিন্তু কনসোনেন্ট আছে, কিন্তু এর সাউন্ড শব্দটা ভাওয়েলের মতো, এই কারণে এখানে অ্যান বসেছে। 2 নাম্বার, উই উইল কাম হোম অ্যান আওয়ার লেটার, আমরা 1 ঘন্টা পরে বাড়ি ফিরবো। উই মানে আমরা, উইল কাম মানে আসবো বা ফিরবো, হোম মানে বাড়ির কথা বলেছে, অ্যান আওয়ার মানে 1 ঘন্টার কথা বলেছে, আওয়ার মানে ঘন্টা, লেটার মানে পরে। অ্যান এখানে বসার কারণ হচ্ছে এর সাউন্ডটা অনারেবলের মতন, এখানেও হচ্ছে আওয়ার, এইচটা কনসোনেন্ট, কিন্তু এর সাউন্ডটা হচ্ছে ভাওয়েলের মতো, আওয়ার, এই কারণে এখানে বসেছে অ্যান। 3 নাম্বার, দ্য যমুনা রিভার ইজ ডাইং গ্রেজুয়ালি, যমুনা নদী ধীরে ধীরে মরে যাচ্ছে। দা এখানে বসার কারণ হচ্ছে যমুনা একটা নদী, এই কারণে যমুনার আগে এখানে বসেছে দা, নদীর আগে দা বসে। যমুনা একটা নদীর নাম, রিভার মানে নদী, ইজ ডাইং মানে মরে যাচ্ছে, ডাইং মানে মরে যাওয়া, গ্রেজুয়ালি মানে ধীরে ধীরে। 4 নাম্বার, দ্যাট ইজ জাস্ট এ মাউস, এটা শুধু একটি ইঁদুর। দ্যাট ইজ জাস্ট মানে এটা শুধু, জাস্ট মানে শুধু, এ মানে একটি, মাউস মানে ইঁদুর। এখানে এ বসার কারণ হচ্ছে মাউসের এমটা কনসোনেন্ট, এর সাউন্ডটা কনসোনেন্টের মতো, এই কারণে এখানে এ বসেছে। 5 নাম্বার, মাই ফ্রেন্ডস গিফটেড মি এ ওয়াচ, আমার বন্ধুরা আমাকে একটি ঘড়ি উপহার দিয়েছে। মাই মানে আমার, ফ্রেন্ডস বন্ধুদের কথা বলেছে, গিফটেড মানে উপহার দিয়েছে, মি মানে আমাকে বুঝাচ্ছে, এ মানে একটি, ওয়াচ মানে ঘড়ি। এখানে এ বসার কারণ হচ্ছে ওয়াচের ডাব্লুটা হচ্ছে কনসোনেন্ট, এর সাউন্ডটা শব্দটা কনসোনেন্টের মতো, এই কারণে এখানে এ বসেছে। অ্যাক্টিভিটি 5, লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, ছবিটি দেখো এবং সাহায্য বাক্স থেকে শব্দ দিয়ে শূন্য স্থানগুলো পূরণ করো। লুক মানে তাকাতে বলেছে, দেখতে বলেছে, লুক মানে তাকানো বা দেখা, পিকচার এই ছবিটার কথা বলেছে, ফিল পূরণ করতে বলেছে, ব্ল্যাঙ্ক শূন্য স্থানগুলোর কথা বলেছে, উইথ মানে দিয়ে, ওয়ার্ড শব্দগুলোর কথা বলেছে, ফ্রম মানে থেকে, হেল্প বক্স এই সাহায্য বাক্সের কথা বলেছে। 1 নাম্বার, দেয়ার ইজ এ হাউস অ্যাট দ্য সেন্টার অফ দ্য পিকচার, ছবির কেন্দ্রে একটি বাড়ি আছে। দেয়ার ইজ এ হাউস বাড়ির কথা বলেছে, হাউস মানে বাড়ি, অ্যাট নির্দিষ্ট করে বুঝাতে গেলে অ্যাড ব্যবহার হয়, সেন্টার মানে কেন্দ্রে, পিকচার এই ছবিটার কথা বলেছে, পিকচার মানে ছবি। 2 নাম্বার, দ্য কোকোনাট ট্রি জাস্ট বিসাইড দ্য হাউস, ঘরের ঠিক পাশেই নারকেল গাছ, কোকোনাট ট্রি নারকেল গাছের কথা বলেছে, জাস্ট মানে ঠিক, বিসাইড মানে পাশে, হাউস বাড়ির কথা বলেছে, এই বাড়ির পাশে একটি নারকেল গাছ আছে। 3 নাম্বার, কোকোনাটস আর হ্যাঙ্গিং ফ্রম দ্য ট্রি, গাছে নারকেল ঝুলছে, কোকোনাটস নারকেলগুলোর কথা বলেছে, এই নারকেলগুলোর কথা বলেছে, আর হ্যাঙ্গিং মানে ঝুলছে, ফ্রম মানে থেকে, ট্রি মানে গাছ। 4 নাম্বার, দেয়ার ইজ এ ডগ লাইং আন্ডার দ্য কোকোনাট ট্রি, নারকেল গাছের নিচে একটি কুকুর শুয়ে আছে। দেয়ার ইজ এ ডগ একটি কুকুরের কথা বলেছে, এ মানে একটি, ডগ মানে কুকুর, লাইং শুয়ে থাকার কথা বলেছে, আন্ডার মানে নিচে, কোকোনাট ট্রি নারকেল গাছের কথা বলেছে, এই নারকেল গাছের নিচে একটা কুকুর শুয়ে আছে। 5 নম্বর, এ মাঙ্কি ইজ সিটিং অন দ্য রুফ টপ, ছাদের উপরে একটি বানর বসে আছে। এ মাঙ্কি মানে একটি বানর, এ মানে একটি, মাঙ্কি মানে বানর, ইজ সিটিং মানে বসে আছে, সিটিং মানে বসা, অন মানে উপরে,
রুফটপ ছাদের উপরের কথা বলেছে, এই ছাদের উপরের কথা বলেছে। এই বানরের কথা বলেছে, বানরটা বসে আছে এই ছাদের উপরে। 6 নম্বর, many birds are flying in the sky, আকাশে অনেক পাখি উড়ছে। many birds অনেক পাখির কথা বলেছে, many মানে অনেক, বার্ডস পাখিগুলোর কথা বলেছে, আর ফ্লাইং মানে উড়ছে, ফ্লাইং মানে উড়া, ইন মধ্যে বুঝাচ্ছে, স্কাই মানে আকাশ। অ্যাক্টিভিটি 6, আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস, ক্রিয়া বিশেষণগুলো আন্ডারলাইন করো। আন্ডারলাইন মানে নিচে দাগ দিতে বলেছে, অ্যাডভার্বস ক্রিয়া বিশেষণগুলোর কথা বলেছে। দ্য ওল্ড ম্যান স্টিল ওয়ার্কস স্টিডিলি, বৃদ্ধ লোকটি এখনও স্থিরভাবে হাঁটেন। ওল্ড ম্যান বৃদ্ধ লোকটির কথা বলেছে, ওল্ড মানে বৃদ্ধ, ম্যান লোকটির কথা বলেছে। স্টিল মানে এখনো, ওয়ার্কস মানে হাঁটা, স্টেডিলি মানে স্থিরভাবে, এখানে অ্যাডভার্ব হয়ে যাবে স্টেডিলি। এভরিডে হি ওয়েকস আপ এক্স্যাক্টলি অ্যাট 5 AM ইন দ্য মর্নিং, প্রতিদিন তিনি ঠিক ভোর 5টায় ঘুম থেকে ওঠেন। এভরিডে মানে প্রতিদিন, হি মানে তিনি, ওয়েকস আপ মানে ওঠেন, এক্স্যাক্টলি মানে ঠিক, 5 AM ভোর 5টার কথা বলেছে, মর্নিং মানে সকাল। হি দেন সাইলেন্টলি মেডিটেটস ফর অ্যান আওয়ার, তারপর তিনি 1 ঘন্টা নীরবে ধ্যান করেন। হি মানে তিনি, দেন মানে তারপর, সাইলেন্টলি মানে নীরবে, মেডিটেটস ধ্যানের কথা বলেছে, ফর মানে জন্য, অ্যান আওয়ার 1 ঘন্টার কথা বলেছে, অ্যান মানে 1, আওয়ার মানে ঘন্টা। সামটাইমস হি ওপেনলি বস্ট ফর হিজ হেলথ, কখনো কখনো তিনি প্রকাশ্যে তার স্বাস্থ্য নিয়ে গর্ব করেন। সামটাইমস মানে কখনো কখনো, হি মানে তিনি, ওপেনলি মানে প্রকাশ্যে, বস্ট মানে গর্ব করার কথা বলেছে, হিজ মানে তার, হেলথ স্বাস্থ্যের কথা বলেছে। হি ডাজ দিস কোয়াইট ইনোসেন্টলি, তিনি এটি বেশ নির্দোষভাবে করেন। হি মানে তিনি, ডাস করার কথা বলেছে, দিস মানে এটি, কোয়াইট মানে বেশ বুঝাচ্ছে, ইনোসেন্টলি মানে নির্দোষভাবে। উই লাইক হিম ভেরি মাচ, আমরা তাকে খুব পছন্দ করি। উই মানে আমরা, লাইক মানে পছন্দ করা, হিম মানে তাকে, ভেরি মাচ মানে খুব। হি ইজ ইকুয়ালি গুড অ্যাজ এ পার্সন, তিনি একজন ব্যক্তি হিসেবেও সমানভাবে ভালো। হি মানে তিনি, ইজ মানে হন, ইকুয়ালি মানে সমানভাবে, গুড অ্যাজ এ পার্সন মানে ব্যক্তি হিসেবেও, ভালো, গুড মানে ভালো, অ্যাজ মানে হিসেবে, এ মানে একজন, পার্সন মানে ব্যক্তি। অ্যাক্টিভিটি 7, fill in the blanks with appropriate adverbs provided in the help box, সাহায্য বাক্সে প্রদত্ত উপযুক্ত ক্রিয়া বিশেষণগুলো দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করো। ফিল মানে পূরণ করতে বলেছে, ব্ল্যাঙ্ক শূন্যস্থানগুলোর কথা বলেছে, উইথ মানে দিয়ে, অ্যাপ্রোপ্রিয়েট মানে উপযুক্ত, অ্যাডভার্বস ক্রিয়া বিশেষণগুলোর কথা বলেছে, প্রোভাইডেড যেগুলো দেওয়া হয়েছে, হেল্প বক্স এই সাহায্য বাক্সের কথা বলেছে। 1 নাম্বার, ফর দ্য নেক্সট ফিউ ডেজ হিজ হেলথ স্টেডিলি ইমপ্রুভড, পরবর্তী কয়েকদিন ধরে তার স্বাস্থ্যের ক্রমশ উন্নতি হতে থাকে। ফর দ্য নেক্সট ফিউ ডেজ পরবর্তী কয়েকদিনের কথা বলেছে, পরবর্তী কয়েকদিন ধরে। হিজ মানে তার, হেলথ স্বাস্থ্যের কথা বলেছে, স্টেডিলি ক্রমশ এখানে বুঝাচ্ছে, ইমপ্রুভড মানে উন্নতি হওয়ার কথা বলেছে। 2 নাম্বার, আই নো এক্স্যাক্টলি হোয়ার টু লুক ফর ইট, আমি ঠিক জানি কোথায় এটি খুঁজতে হবে। আই মানে আমার কথা বলেছে, মানে আমি, নো মানে জানা, এক্স্যাক্টলি মানে ঠিক, হোয়ার মানে কোথায় বুঝাচ্ছে, লুক ফর খুঁজার কথা বলেছে, ইট মানে এটি। 3 নাম্বার, সি থট সাইলেন্টলি ফর এ ফিউ মিনিটস, সে কয়েক মিনিট চুপচাপ ভাবলো। সি মানে সে, মেয়ের ক্ষেত্রে সি ব্যবহার হয়। থট মানে ভাবলো, সাইলেন্টলি মানে চুপচাপ, ফর মানে জন্য, এ ফিউ মিনিটস কয়েক মিনিটের কথা বলেছে। 4 নাম্বার, বোথ দ্য মুভিজ আর ইকুয়ালি এন্টারটেনিং, দুটি সিনেমাই সমানভাবে বিনোদনমূলক। বথ মানে উভয় বা দুটি বুঝাচ্ছে, মুভিজ সিনেমার কথা বলেছে,
আর এন্টারটেনিং মানে বিনোদনমূলক, ইকুয়ালি মানে সমানভাবে। অ্যাক্টিভিটি 8, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। সাহায্য বাক্স থেকে শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। ফিল মানে পূরণ করতে বলেছে, ব্ল্যাঙ্ক শূন্যস্থানগুলোর কথা বলেছে, উইথ মানে দিয়ে, ওয়ার্ডস শব্দগুলোর কথা বলেছে, ফ্রম মানে থেকে, হেল্প বক্স এই সাহায্য বাক্সের কথা বলেছে। বিরাট কোহলি ইজ এ স্কিলফুল প্লেয়ার। বিরাট কোহলি একজন দক্ষ খেলোয়াড়। বিরাট কোহলি ইজ মানে হন, এ মানে একজন, স্কিলফুল মানে দক্ষ, প্লেয়ার মানে খেলোয়াড়। ইউ মাস্ট ওবে ইয়োর টিচার। তোমাকে তোমার শিক্ষকের কথা মানতে হবে বা মেনে চলতে হবে। ইউ মাস্ট ওবে তোমাকে মেনে চলতে হবে অবশ্যই। ইউ মানে তোমার কথা বলেছে, মাস্ট মানে অবশ্যই, ওবে মানে পালন করা, ইয়োর মানে তোমার, টিচার মানে শিক্ষকের কথা বলেছে। দ্য টাইগার ইজ এ ফিয়ার্স অ্যানিম্যাল। বাঘ একটি হিংস্র প্রাণী। টাইগার বাঘ, ইজ মানে হয়, এ মানে একটি, ফিয়ার্স মানে হিংস্র, অ্যানিম্যাল মানে প্রাণী। এভরিওয়ান ওয়াজ ফ্যাসিনেটেড বাই হিজ পারফরম্যান্স। তার অভিনয় দেখে সবাই মুগ্ধ হয়েছিল। এভরিওয়ান মানে সবাই, ওয়াজ ফ্যাসিনেটেড মানে মুগ্ধ হয়েছিল, ফ্যাসিনেটেড মানে মুগ্ধ হওয়া, বাই মানে দ্বারা, হিজ মানে তার, পারফরম্যান্স মানে অভিনয়ের কথা বলেছে। অ্যাক্টিভিটি 9, অ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস টু মেক মিনিংফুল সেন্টেন্সেস। অর্থপূর্ণ বাক্যগুলি তৈরির জন্য শব্দগুলি সাজাও। অ্যারেঞ্জ সাজাতে বলেছে, ওয়ার্ডস শব্দগুলোর কথা বলেছে, মেক মানে তৈরি করা, মিনিংফুল মানে অর্থপূর্ণ, সেন্টেন্সেস বাক্যগুলোর কথা বলেছে। এই এলোমেলো শব্দগুলোকে সাজিয়ে বাক্য লিখতে বলেছে। আই অলওয়েজ ওবে মাই এল্ডার্স। আমি সবসময় আমার বড়দের কথা মেনে চলি। আই মানে আমি, অলওয়েজ মানে সবসময়, ওবে মানে মান্য করা, মেনে চলা, মাই মানে আমার, এল্ডার্স বড়দের কথা বলেছে। 2 নাম্বার, স্বামী বিবেকানন্দ ওয়াজ দ্য ডিসিপল অফ শ্রী রামকৃষ্ণ। স্বামী বিবেকানন্দ ছিলেন শ্রী রামকৃষ্ণের শিষ্য। স্বামী বিবেকানন্দ ওয়াজ মানে ছিলেন, ডিসিপল মানে শিষ্য, অফ শ্রী রামকৃষ্ণ শ্রী রামকৃষ্ণের। 3 নাম্বার, এ উন্ডেড টাইগার ইজ অলওয়েজ এ ভেরি ফিয়ার্স অ্যানিম্যাল। একটি আহত বাঘ সবসময় খুব হিংস্র প্রাণী। এ মানে একটি, উন্ডেড মানে আহত, টাইগার মানে বাঘ, ইজ মানে হয়, অলওয়েজ মানে সবসময়, এ ভেরি ফিয়ার্স অ্যানিম্যাল একটি খুব হিংস্র প্রাণী। ভেরি মানে খুব, ফিয়ার্স মানে হিংস্র, অ্যানিম্যাল মানে প্রাণী। 4 নাম্বার, দ্য বিউটিফুল সিনারি ফ্যাসিনেটেড মি। সুন্দর দৃশ্য আমাকে মুগ্ধ করেছিল। দ্য বিউটিফুল সিনারি মানে সুন্দর দৃশ্য, বিউটিফুল মানে সুন্দর, সিনারি মানে দৃশ্য, ফ্যাসিনেটেড মানে মুগ্ধ করার কথা বলেছে, মি মানে আমাকে বুঝাচ্ছে। 5 নাম্বার, ইন দ্য ডেন্স ফগ নাথিং ওয়াজ ভিজিবল। ঘন কুয়াশায় কিছুই দেখা যাচ্ছিল না। ডেন্স মানে ঘন, ফগ কুয়াশার কথা বলেছে, নাথিং ওয়াজ ভিজিবল মানে কিছুই দেখা যাচ্ছিল না, নাথিং মানে কিছুই না, ভিজিবল দেখার কথা বলেছে।